কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ। আমি আব্দুর রাজ্জাক নিঃস্ব মানুষ, আমার বংশেও ক্ষমতা নাই, আমি কোনো দল সংগঠন করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। এবার বলছি, দেখি কোন মায়ের বেটা এই কথা 19-20 করতে পারে? এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে? তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছি। পীর মুরিদির কোনো নীতি রাখা যাবে না, যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে, যে কোনো মূল্যে। কথা দিয়ে উঠান, পিটিয়ে উঠান। অসম্ভব আহলে হাদিস উর্দুশিত এলাকায় এরকম জিকির আজকার মিথ্যা নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না। অসম্ভব, যে কোনো মূল্যে ঠেকাতে হবে, যে কোনো মূল্যে। আপনি প্রস্তুত থাকুন। আহলে হাদিস উর্দুশিত এলাকায় এরকম মিথ্যে জিকির হবে, এটা হতে পারে না। ধর্মের নামে মিথ্যে জিকির চিৎকার করে হতে পারে না। এই মাটিতে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ চুপে। কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরার চেষ্টা করতে পারে, অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো পথ নাই, মন খারাপ করার কোনো পথ নাই। আপনাকে আমি হিসাবই করি না, কেননা আমি তো আমার কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তাই বলছি। আপনাকে দাঁড়াতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখামুখি দাঁড়াতে হবে। আমি বলেছি যখন 24 ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে, তখন আমি বলেছি আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরা হয় যতটুকু, বেঁচে থাকা ততটুকু। মরলে জান্নাতি, বাঁচলেও জানা। আমি কোনো আমি 1 নম্বর আসামি নই, আমি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জেল, ফাঁসি দিয়ে দেন তার।